সম্মানিত প্রধান উপদেষ্টা বলেছেন জুনের একদিনের পরেও এই সরকার থাকবে না 2025, এটা আপনারা নিশ্চিত থাকে 2026 এটা পরিষ্কার সে বলেছে। তাই সেই হিসেবে আমরা এটা আস্থা রাখতে পারি বিধায় আজকে আলোচনা খুব সুন্দর হয়েছে এবং আমরা সবাই দেশ গড়া ব্যাপারে আরও যে আমাদের যে একটা ভয় ছিল, অন্ধকারের মেঘ ছিল, সেটা আল্লাহর রহমতে অনেকটা কেটে গেছে। আমাদের অন্তর্বর্তীকালী সরকার এবং প্রধান তাকে আমরা সাহস যোগাবার জন্যে আল্লাহের রহমত করে, এবং আমরা আরেকটা কথা বলেছি, যেই বিষয়গুলো বিতর্ক তৈরি হয় এরকম সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনারা আরও সচেষ্ট থাকবেন, আরও চিন্তাভাবনার মাধ্যমে প্রয়োজন হলে আপনার রাজনৈতিক দলগুলো সহ আরও যারা প্রয়োজন আছে তাদের সাথে আলোচনার মাধ্যমে তারপরে এই স্পর্শকাতর যে সিদ্ধান্তগুলো আপনারা নেবেন এইটা আমরা বলেছি। আলহামদুলিল্লাহ। সাংবাদিক বন্ধুগণ, সাথে তার আমন্ত্রণে আমরা সাক্ষাতে এসেছিলাম। গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা পরস্পরে কথা বলেছি। দেশ আমাদের সবার, আমাদের সবাইকে জাতীয় ইস্যুগুলোতে ঐক্যবদ্ধ থাকতে হবে, এটা হলো আমাদের মূল কথা। মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তার মাধ্যমে দেশের কোনো অনিষ্ট হবে না, কোনো অকল্যাণ হবে না। এই রকম বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। সংস্কার, বিচার এবং নির্বাচন ইস্যুগুলোতে আমরা কথা বলেছি। আমরা সমমনা ইসলামী দলগুলো আজকে একত্রিত হয়ে আসছিলাম। উপদেষ্টাকে বলেছি অনেক আশা ভরসা নিয়ে এই দায়িত্বে বসিয়েছেন। আপনি ধৈর্য, সাহসিকতা এবং প্রজ্ঞা, আপনি সকল রকম দেশ বিরোধী, রাষ্ট্রবিরোধী চক্রান্ত রুখে দিয়ে আপনি মৌলিক সংস্কারগুলো শেষ করবেন এবং জাতিকে আপনি একটি কাঙ্ক্ষিত নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা দেবেন। আপনি ধৈর্যহারা হবেন না, আপনি হোপলেস হবেন না, আপনি শিকার হবেন না। আমরা ওনাকে আশ্বস্ত করেছি সার্বিক সহযোগিতা দেওয়ার, এবং তিনিও আমাদেরকে আমাদের এই অন্তর্বর্তী সরকারের পাশে থাকবেন।